নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয়বস্তু হলো যে এসআইআর নিয়ে যে একটি উদ্ভূত পরিস্থিতি, একটা দ্বন্দ্ব, তারই মধ্যে এক ধরনের অশিক্ষার কারবারিদের মোড়লগিরি চলছে। রাস্তায় নেমে পড়েছে ভোট লুট রক্ষা কমিটি, মানে ভোট লুটকে রক্ষা করার জন্য, আপনার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য নয়, ভোটের অধিকারকে রক্ষা করার জন্য। আপাত দৃষ্টিতে তা মনে হলেও, যেমন ধরুন বামপন্থী জমানায় যখন এদের ক্ষমতা শিখরে, তখন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে গজিয়ে উঠেছিল পার্টি অফিস। এই পার্টি অফিসগুলোকে চালানোর জন্য একটা কৃত্রিম পরিস্থিতি বা প্রয়োজনীয়তা তৈরি করা হতো। যেমন আপনার রেশন কার্ডে, ভোটার কার্ডে নাম ভুল। হ্যাঁ, শুনে মনে হবে ভোটার কার্ড তো কেন্দ্রীয় সংস্থার দ্বারা, ইলেকশন কমিশন দ্বারা, কিন্তু যাদের ব্যবহার করা হতো তারা মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং বামপন্থী মনস্ক। তো এইগুলো ছিল, এই ভুলভ্রান্তি ছিল বামপন্থী নোংরা রাজনীতিরই অংশ, অগণতান্ত্রিক রাজনীতির অংশ, দখলদারি রাজনীতির অংশ। তো এই ভুলভ্রান্তির জন্যই আপনাকে সংশোধনের জন্য যেতে হতো এইসব পার্টি অফিসে। একটা প্রয়োজনীয়তা তৈরি করা হতো যাতে আপনি বাম রাজনীতির শিকার হন, বাম রাজনীতির কাছে মাথা নোয়ান। তাই এই ভুল এবং ভ্রান্তি দুটোই ছিল উদ্দেশ্যমূলক। আজকে যারা এসআইআরের নানা বিভ্রান্তির মধ্যে, তৈরি করা বিভ্রান্তি, তার মধ্যে যারা মোড়লগিরি করছেন, এরা অনেকেই অশিক্ষার কারবারি। এরাই একসময় কম্পিউটার আসতে দেয়নি, ইংলিশের বিরোধিতা করেছেন। উদ্দেশ্য, সাধারণ মানুষ যত কম জানবে ততই দখলদারি রাজনীতি করা যাবে। আর তার ফলেও বাংলায় একটা বড় অংশ তাদের কম্পিউটার জ্ঞান সীমিত, ইংরেজি জ্ঞান সীমিত, ফলত একটি সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া প্রতি পদে ব্যাহত হচ্ছে। তার সাথে এক ধরনের প্রোপাগান্ডা মিডিয়া ভ্রান্তি ছড়াচ্ছে। এবং আবার বলি, সেই সুযোগে এই অশিক্ষার কারবারিরা নেমে পড়েছে ভোটের ফায়দা লুটতে। নমস্কার, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, ভেবে দেখবেন।